বনবান্তে যখন বলছেন ভান্তে আমাকে তো দেশনার জন্য ফান করেছে ডাকাতে আমি কি যাব, তো ভান্তে বলছেন সেখানে তো মানুষের শ্রদ্ধা একটু কম, চেয়ারে বসে তুমি গেলে কি ভালো হবে। তো আসলে মানুষেরা সেদিন বনবান্তে শিষ্য যাবে বিদে তারা কিন্তু চেয়ারে বসেনি, নিচে বসেছে। কোথায় বসেছে? নিচে সবাই বসেছে। তো এখন সকালে যেহেতু বৃষ্টি একটু হয়েছে, মানুষরা কি করলেন, চেয়ারের ব্যবস্থা করলো। তো চেয়ারের ব্যবস্থা করাতে মানুষ সবাই সেখানে চেয়ারে বসেছে। এখন বনবান্তে যেটা বলেছেন, মানুষেরা শ্রদ্ধা সম্পন্ন নয়, চেয়ারে বসে। তখন সেখানে বলছেন মানুষেরা কি করলো, সেখানে চেয়ারে যখন বসেছেন ভান্তে দর্শনা দেখে ইতস্ত বোধ করছে। তো ভান্তে বলছেন একটা দিনের জন্য কি আমরা বুঝতে পারি না, আধা ঘন্টা কি আমরা বুঝতে পারি না, ধর্মের জন্য আমরা একটু জীবনকে আজকে একটু বুঝাতে পারি না, পূর্ণ শ্রাদ্ধ করতে পারি না। তখন সেখানে দেখা গেল কি, তখন সেখানে একজন মানুষ শুধু, প্রায় ৫,০০০ চেয়ার হবে, একজন মানুষ কি করলেন, চেয়ার থেকে উঠে তিনি নিচে বসবেন। এই একজনকে দেখায়, আর বাকিরা কি করলো, সবাই চেয়ার থেকে নেমে কি করলেন, সবার চেয়ারে পাশ দিয়ে একেবারে অনেক চেয়ারের পাশ উঠতে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। ওরকম সবাই চেয়ার থেকে নেমে নিচে বসলেন। সেদিন দেখলাম মানুষের শ্রদ্ধাটা কি ধরনের। আজকে আমি মনে করি এখানে কয়েকজন উঠে গেলেও পর আরো অনেক মানুষ আপনারা বসে আছেন। কিসের জন্য? আজকে তো, কালকে তো যদি লক্ষ কোটি টাকাও যদি খরচ করেন এই দিনটা আপনারা পাবেন না। কি করছেন? আজকে ধর্ম দেশনা একটু করে শ্রবণ করার জন্য কষ্ট করে আমাদের সিদ্ধার্থ জীবনে আপনি দেখবেন, আমাদের সিদ্ধার্থ যখন বোধিজ্ঞান লাভ করবেন তখন তিনি বসেছেন কি সংকল্প করে, ইহা আসনে সুস্থিত শরীরাম তাগস্য মাংসাং পালয়ঞ্চ জাতু অপার্থ বোধি বহু কল্প দুর্লভাং নব্য সনাত্মায় মান্দসালিচ্ছে। এটার অর্থটা কি? আমার শরীরে যত সব চর্ম অস্থি মাংস আছে, আমার শরীরে যত সব চর্ম অস্থি মাংস আছে সমস্ত কিছু চলে যাক, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বুদ্ধিজ্ঞান বুদ্ধত্ব জ্ঞান লাভ করবো না, টলিবে না দেহ মোর এই আসন হতে। এই দৃঢ় সংকল্পতার কারণে তিনি কি করেছেন, বুদ্ধিজ্ঞান বুদ্ধত্ব জ্ঞান লাভ করতে কি হয়েছেন, সক্ষম হয়েছে। তো আমরা একটু করে যদি কষ্ট করে, যদি আপনারা শ্রীলঙ্কা যাবেন, বুদ্ধের পাদচিহ্ন দেখার জন্য মানুষ কত হাজার মাইল ওঠে কি করে, পুণ্যের জন্য। তা আজকে কোথায় এসেছেন? পুণ্যের মেলা এসেছেন। একটু বৃষ্টি হওয়াতে আপনারা উঠে গেছেন। কি ধর্ম করবেন? তো ধর্মটা হচ্ছে মানুষের জীবনে শ্রদ্ধা নিয়ে কথা। সেজন্য আমি মনে করি যারা এখনো পর্যন্ত কি আছেন, বসে আছেন, আপনারা দিচ্ছেন তো, যারা উঠেছেন তারা পরিপূর্ণ শ্রোতা নয়, অর্ধপূর্ণ। দেখেন অল্পতে তারা উঠে গেছেন, এখন আর বৃষ্টি নেই, সবাই আপনারা কি করেছেন, বসেছেন। তো একটু করে ধর্ম কত শুনলে, একটা পাতিও বুঝেন, মরলে কিছু যায় না মানুষের সাথে। মানুষের সাথে জীবনে দুটো জিনিস যায়, একটা হচ্ছে পুণ্যা পাপা ফলক পদা, পুণ্য এবং আরেকটা কি পাপ, দুইটা জিনিস মানুষের সাথে ভ্রমণ করে। আজকে কোথায় এসেছেন? পুণ্যময় স্থানে এসেছেন। আজকে এখানে মহাপুণ্য পুরুষ জন্মগ্রহণ করে, মহাপুণ্য পুরুষ এখানে অবস্থান করে, যাকে বুদ্ধাঙ্কুর বলা হয়। মান্তের নামের সাথে আমার নাম একই, প্রজ্ঞামিত্র। উনি হচ্ছেন মহান সাধক, মহাপুণ্য পুরুষ, তার মতন আমি হতে পারে। নাম দিলে যে একেবারে তার মতন হতে হবে তা নয়, অনেক গুণেই রাধার সে মহাপুণ্য পুরুষ প্রজ্ঞামিত্র ভ্রান্তি। আজকে তারই ধারাবাহিকতায় শ্রদ্ধেয় ভ্রান্তের জন্মতীর্থ ছিল বাঁশখালী। আজকে বাঁশখালী থেকে আমাদের
আরেকজন মহাপূর্ণ পুরুষ উপসংগ্রাস মানের উপসংগ্রাস শাসনভাস্কর পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় ভান্তে। দেখেন সবাই উঠে গেলেও এত বয়সী 80 বছর বয়সীও ভান্তে আমাদের এই যে অনুষ্ঠান মণ্ডপে বসে আছেন। এবং আজকে যিনি সকালেও এরকম মহাত্যাগী ভিক্ষুকে পাবেন। মহাত্যাগী বুঝেন? আজকে অনুষ্ঠানের প্রধান দর্শককে তাকে আপনারা প্রধান দর্শক বানিয়েছেন। আপনাদের এই অঞ্চলের এই জন্মজাত কৃতি সন্তান, যার হাত ধরে 3টা প্রতিষ্ঠান বিহার নির্মাণ করেছেন নিজ অর্থায়নে। দান দক্ষিণা টাকা বানতে থেকে এখন যদি আপনারা কেউ চান প্রতিষ্ঠান বানতে, আমাকে 20,000 টাকা দেন, বানতে দিতে পারবে না। কেন? শাসন সত্যের জন্য যেগুলো দক্ষিণে পেয়েছেন, তিনি শাসনের জন্য কি করেছেন সেটা খরচ করে 3টি বিহার তিনি নির্মাণ করেছেন। এবং আলোর পথ দেখার জন্য, আলোর পথ বুঝেন? আলোর পথ কি? একটি কলেজ, একটি হাই স্কুল তিনি নির্মাণ করেছেন, দেখেছেন? এবং সর্বোচ্চ বাংলাদেশে 150 ফুট এখনো সৃষ্টি হয়নি, সে 150 ফুট নির্মাণ সূর্য ভান্তে তৈরি করছেন। আজকে ত্যাগেরটা দেখেছেন? প্রধান দর্শক কেউ ছেড়ে দেবে? স্পিকার ছেড়ে দেবে না। তো সকালেও তিনি এই যে শিকল মন্ত্রী বিহারের প্রধান দর্শক ছিল, সেখানেও দেখলাম আমাকে এবং আরেকজন ধান থেকে তিনি সময় বন্টন করে ত্যাগ বলছেন আমি প্রতিনিয়ত এখানে দেশনা করি, বাইরে থেকে যারা এসেছেন তারা কি করুক, ধর্ম দেশনা প্রদান করুক। আজকেও দেখেন তিনি চাইলে অনর্গত দেশনা কত, আপনারা সকলে জানেন রাঙ্গুনিয়া, ঢাকা, রাজধানী থেকে শুরু করে ভান্তে যায় না এরকম জায়গা বাকি নেই। আজকে তিনিও মহান ত্যাগের উদারতা তিনি দেখিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, আমার ভিক্ষু জীবনে একজন সম্যক পথ প্রদর্শক পরম শ্রদ্ধেয় শ্রী জ্যোতিষেন মহাদেব। অনুষ্ঠানের পক্ষ থেকে আমার জীবনের 7 তারিখ থেকে আজকে হচ্ছে সর্বশেষ কঠিন চিবর দান। আমার কঠিন চিবর দান যখনই শুরু হয়েছে, আমি একটা দিনে পর্যন্ত বিশ্রামে, আজকে থেকে হয়তো বিশ্রামে যাব। সমস্ত যে কঠিন চিবর দানে ধর্মদেশনা প্রদান করে যে পুণ্যগুলো আমি লাভ করেছি, আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় শ্রী জ্যোতিষেন ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় শাসন সদ্ধন্য তিনি যেন আরো কাজ করতে পারে এই রূপ সাধু সংকল্পকে করে আমার পূর্ণ রাশি পরম শ্রদ্ধেয় ভান্তের উদ্দেশ্যে করে দান করছি। পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী একটু করে বসুন, ধর্মদেশনা শ্রবণ করুন। আমি জল উৎসর্গ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আপনাদের যিনি বিহারের যিনি অধ্যক্ষ নবরূপকারক, আপনারা তার সম্বন্ধে হয়তো অনেকে সবাই অবগত। কিভাবে অবগত? লাল সবুজের পতাকা পেরিয়ে, লাল সবুজ তো বুঝেন, বাংলাদেশ পথ পেরিয়ে সুদূর ডোবাতে তিনি বিহার প্রতিষ্ঠা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কার শিষ্য? মহাপূর্ণ পুরুষের শিষ্য। তিনি কার শিষ্য? পরম শ্রদ্ধেয় সাধক সেই প্রজ্ঞা মিত্রবান্তের শিষ্য। আপনারা দেখেছেন সমস্ত মহাপূর্ণ পুরুষের আশীর্বাদ পুষ্ট হয়ে আজকে শিলমিত্রবান্তে দেখেন কত শিষ্য, গুণী শিষ্য তিনি জন্ম দিয়েছেন, কত প্রতিষ্ঠান তিনি করে বড়ুয়া বৌদ্ধ সমাজকে 100 বছর, আমি মনে করি 50 বছর তিনি এগিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয় বিনয়শীল শিলমিত্র ভান্তে মহোদয়। শ্রদ্ধেয় ভান্তেকে অনুষ্ঠানের পক্ষ থেকে পুণ্যরাশি দান করছি। ভান্তের শাসন সদ্ধন্য যেন আরো কাজ করতে পারে এরূপ সংকল্প করে আমার ভিক্ষু জীবনের পুণ্যরাশি দান করছি। মাতাগণ, পিতাগণ, কষ্ট করে যারা বসেছেন, আপনাদের উদ্দেশ্য করে আমার ভিক্ষু জীবনের গানময়, শিলাময়, ভাবনাময় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। আপনাদেরকে মারে একটু ডিস্টার্ব করেছিল, উপদ্রব করেছে, আপনাদেরকে ভয় দেখিয়েছে যে ধর্মসভা থেকে যেন আপনারা উঠে যান, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন মারের উপদ্রব আমাদের যতই করুক আমরা উঠব না। উঠেন না, কেউ বসে আছেন তো উঠেন নেই। যারা মারকে ভয় করেছেন তারা উঠেছেন, কিন্তু যারা মারকে ভয় করেনি তারা বসে আছেন। কি জন্য? ধর্মদেশনা শ্রবণ করার জন্য। আপনারা সকলেই জানেন সিদ্ধার্থ যখনই বুদ্ধিজ্ঞান লাভ করবে, মারের টনক লড়ে উঠল, বলছেন উনি যদি বুদ্ধিজ্ঞান লাভ করে আমার একেবারে রাজত্ব চলে যাবে। এরকম অনেক মানুষ আছে না, রাজত্ব চলে যাবে হিসাব করে বহু কিছু করে না, এরকম আছে না অনেক মানুষ। তখন তিনি
মার কি করলেন সৈন্য নিয়ে তিনি একেবারে সেখানে উপস্থিত হলো। আপনারা সকলে জানেন বহু প্রলোভন দেখিয়েছেন মা। দেখার পরে দেখা গেল সেগুলো কতগুলো দেবতা আছে। মার বলছেন সিদ্ধার্থকে বলছেন, হে সিদ্ধার্থ উঠে যান, আপনি এখান থেকে উঠে যান, এই আসন আমার। কে বলছেন বলুন তো সবাই? কে বলছেন? মার বলছেন। কে বলছেন সবাই একটু বলেন, কে বলছেন? মার বলছেন। তখন আমাদের সেই সিদ্ধার্থ, তার তো কোনো সাক্ষী নেই। সাক্ষী আছে? কেউ সাক্ষী নেই। তো তখন সেখানে কতগুলো দেবতা আছে। মার বলছেন, হে দেবগণ তোমরা সাক্ষী দাও, এই আশঙ্কার। তখন দেবতারও কি করলেন জানেন? দণ্ডের বইয়ে, দণ্ড বুঝেন, মায়ের বইয়ে আর কি, মায়েরকে তো সবাই ভয় করে, দণ্ডকে তো সবাই ভয় করে। তখন সেই দেবতাগণ বলছেন, দণ্ডের বইয়ে বলছেন, মারকে বলছেন, এই আসন তো আপনার। কাকে বলছেন বলেন না, কাকে বলছেন? মারকে সাক্ষী দিচ্ছেন। তখন সিদ্ধার্থ নিরুপায় হয়ে গেল, হো আমার সাক্ষী কোথায়? তখন সিদ্ধার্থ চিন্তা করলেন, সবাই অকৃতজ্ঞ হতে পারে, সবাই আমার সাথে প্রতারণা করতে পারে, কিন্তু আমি যাকে সাক্ষী রেখে এই দানপার আমি পূর্ণ করেছি জন্ম জন্মান্তরে, সে কখনো অকৃতজ্ঞ হতে পারে না। সে কে? বসুন্ধরাকে কি করেছিলেন? সাক্ষী করেছিলেন। এই বসুন্ধরাকে সাক্ষী করার সাথে সাথে সেখানে পানি উৎপন্ন হয়ে মার সেনা পরাজিত হয়েছিলেন। ভগবান বুদ্ধ যে দানাদি পুণ্যের ফলে কি পালামি বলে বলেন, কি পালামি বলে? দানাদি পুণ্যের ফলে মার সেনাকে যে পরাজিত করেছিলেন, এই সত্য ব্যক্তির প্রভাবে আপনাদের সকলের জয় মঙ্গল হোক। এটা আমি জয় মঙ্গল অট্টগাথার কথা বললাম। দ্বিতীয় একটি কথা বলে আমার দেশনা আমি শেষ করছি। আপনারা সকলে নাম শুনেছেন আলবক যজ্ঞ, নাম শুনেছেন? সবাই নাম শুনেছেন আলবক যজ্ঞ? ভগবান বুদ্ধের সমকালীন সময় এই আলবক যজ্ঞ নাম শুনলে মানুষ তপ করে কম্পিত হতো। সেই আলবিনগরের যিনি রাজা ছিলেন তিনি হরিণ শিকার করত। হরিণ শিকার তো বুঝেন। এক সময় তিনি হরিণ শিকার করতে গিয়ে ওই আলবক যক্ষের নিবাসস্থলে গিয়ে তিনি পৌঁছলেন। তো নিবাসস্থলে পৌঁছার পরে চিন্তা করলেন, আলবক যক্ষ তাকে ধরে ফেললো, রাজাকে ধরে ফেললো। আমি সংক্ষেপে বলছি সময়ের সংকীর্ণতার কারণে। তখন এই আলবক যক্ষ বলছেন, আপনাকে আমি ভক্ষণ করবো, আপনাকে আমি খেয়ে ফেলবো। তখন রাজা বুদ্ধি করে বলছেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমার রাজ দরবারে দণ্ডিত ফাঁসি ধরা পড়েছে এরকম অজস্র মানুষ আছে, আপনি আমাকে ছেড়ে দিলে প্রত্যেক দিন আপনার জন্য একটা একটা মানুষ আমি পাঠাবো। তখন সেই আলবক যক্ষ চিন্তা করলাম, হয়তো আজকে তো পেট ভরে খেতে পারলে তো প্রত্যেকদিন তো আর খেতে পারবো না। তখন আলবক যক্ষকে তিনি ছেড়ে দিয়েছিলেন। ছুটতে হয়েছে প্রত্যেক দিন কারাগার থেকে একটা একটা মানুষ কি করতেন, সেই আলবক যক্ষের জন্য প্রেরণ করা হতো। এভাবে আলবক যক্ষ একজনকে বক্ষণ করে, পরের দিন বক্ষণ করে, এভাবে বক্ষণ করতে করতে রাজার কারাগার শূন্য হয়ে যায়, আর মানুষ নাই। এখন রাজা কি করবেন? রাজা তখন চিন্তা করলেন, ওহো মানুষ তো নয়, এখন আমি কি করতে পারি? আলবক যক্ষকে যদি মানুষ না দেয় তাহলে রাজাকে মেরে ফেলবে। এখন সেই রাজা চিন্তা করলেন, দেখি একটু স্বর্ণ অলঙ্কার একটু ছিটিয়ে দিই। তখন তিনি কি করলেন? স্বর্ণ অলঙ্কার ছিটিয়ে দিলেন। এখন এই স্বর্ণ অলঙ্কারগুলো যেগুলো টাকা পয়সা যেগুলো মানুষেরা ধরে তিনি অপরাধী। এখন এগুলো যখন মানুষের ধরে জানে না, এগুলো ধরে যিনি ধরেন তিনি অপরাধী, তাকে ধরে কোথায় পাঠা দেওয়া হয়? ওই আলবক যক্ষের কাছে। এভাবে মানুষেরা জানতে পেরেছেন এগুলো ধরলে আলবক যক্ষের ওখানে পাঠিয়ে দেয়, এগুলো মানুষ আর ধরে না। এখন সেই রাজা চিন্তা করলেন, এখন তো মানুষ তো এখন পাওয়া যাচ্ছে না। তখন তিনি চিন্তা করলেন, যারা গর্ভবতী সন্তান প্রসব হয় তাদের সন্তানকে নিয়ে ওখানে পারে। এখন সেই উপাসিকেরা, সেই মহিলা যারা আছেন তারাও সেগুলো জানতে পেরে কি করলেন, জীবনকে রক্ষা করার জন্য, সন্তানকে রক্ষা করার জন্য তারাও সেই দেশ থেকে পালিয়ে গেল। এখন আর নাই। এখন রাজার একমাত্র সন্তান আছে রাজকুমার। কালকে রাজকুমারকে সাজিয়ে আলবক যক্ষের কাছে পাঠাবে। এতদিন তো মানুষকে দিয়েছেন, এখন দিতে হবে কাকে? নেই সন্তানকে। তখন ভগবান বুদ্ধ সমাপত্তি ধ্যানে বসলেন। কোন ধ্যানে বসলেন বলেন? কোন ধ্যানে? ভগবান বুদ্ধ
বুদ্ধের কাহিনীগুলো আপনি যখন পড়বেন, আবেগ দিয়ে যখন পড়বেন, অস্ত্র চলে আসবে আপনার। বুদ্ধের এত মহিমা, এত সহানুভূতি, এত করুণা, বুদ্ধের যে গুণরাশি আছে আপনাদের কারো থেকে নেই। এখানে মেত্তা আছে, করুণা আছে, মুদিতা আছে, উপেক্ষা আছে। আপনাদের আছে কিনা বলেন না? মৈত্রী আছে, আমাকে আঘাত করেছে আমিও আঘাত করব। উপেক্ষা আছে আপনাদের? কারো থেকে উপেক্ষা নেই আমি মনে করি, অরহত ব্যতীত, বুদ্ধ ব্যতীত। উপেক্ষা আছে কিরকম? আপনার প্রশংসা করলে, আপনার নাম করলে আপনার জন্য আমি খুব ভালো, যখন আপনার সম্পর্কে আমি নিন্দা করব, কি করবেন? আমার পিছনে লাগবেন। অর্থাৎ যিনি প্রশংসায় বিচলিত হয় না, নিন্দায় যিনি বিচলিত হয় না, তিনি হচ্ছেন উপেক্ষা পারামি সম্পন্ন। কোন পারামি সম্পন্ন বলেন না? উপেক্ষা পারামি। এখন সেই রাজকুমারকে, সেই রাজা এখন সেই কালকেই আলবৌ যক্ষের জন্য দেব। ভগবান বুদ্ধ সমাপতি ধ্যানে বসে চিন্তা করলেন, দেখি আগামীকাল কার উপকার করতে পারি। দেখা গেল রাজার একমাত্র সন্তান আলবৌ যক্ষের জন্য প্রেরণ করবে। কোন যক্ষের জন্য বলেন না? আলবৌ যক্ষের জন্য প্রেরণ করবেন। এখন সেই কান্নাকাটি করছেন রাজা, ওহো আমার একমাত্র সন্তান। তখন ভগবান বুদ্ধ কি করলেন? আকাশ মার্গে উড়ে গিয়ে কোথায় গেলেন? আলবৌ যক্ষের ঘরে গেলেন। কোথায় গেলেন বলেন তো? আলবৌ যক্ষের ঘরে গেলেন। তখন সেখানে প্রহরী ছিল। প্রহরী বুঝেন? যারা পাহারা দেয় তাদেরকে কি বলে? প্রহরী বলে। এখন বুদ্ধ যখন গিয়েছেন, সেখানে প্রহরীগণ ছিল, তো তারা কিন্তু আলবৌ যক্ষের ঘরে ঢুকতে দিচ্ছে না। আলবৌ যক্ষের ঘরে ঢুকতে, যেহেতু তিনি আলবৌ যক্ষ, তো তিনি তো এমন যজ্ঞ, তার নাম সুন্দর জন্য মার। আর বুদ্ধ যেহেতু গিয়েছেন মণ্ডপ মস্ত সম্পূর্ণ, একেবারে চুরতুর নেই এরকম। এখন প্রহরীগণ বলছেন এখানে ঢুকতে পারবে না, এটা আমাদের আলবৌ যক্ষের ঘর, নিবাস, আপনি ঢুকতে পারবেন। তো বুদ্ধকে কিন্তু ঢুকতে দেয়নি। কিন্তু বুদ্ধ কি করলেন? ঋদ্ধির প্রভাবে, ঋদ্ধি বুঝেন? অর্থাৎ তাদেরকে কিছু করতে হয় না, বুদ্ধ ঋদ্ধি দিয়ে কি করলেন? ভিতরে প্রবেশ। কিন্তু সেখানে আলবৌ যক্ষ ছিল না। কে ছিল না বলেন? আলবৌ যক্ষ ছিল। তখন প্রহরীগণ খবর পাঠালো, মিটিংয়ে ছিল, আলবৌ যক্ষ মিটিংয়ে ছিল। তো এখন খবর পাঠালেন কি জানেন? মণ্ডপ মস্তক সম্পূর্ণ একজন সন্ন্যাসী আপনার ঘরে প্রবেশ করেছে। কার ঘরে প্রবেশ করেছে? আপনার ঘরে। তখন আলবৌ যক্ষ তেলে বেগুনে জ্বলে উঠলেন। তেলে বেগুনে বুঝেন? অর্থাৎ তেল গরম হওয়ার পরে যখন বেগুন দেবেন কিরকম হয়, যেভাবে হয় সেভাবে তিনি কেঁপে উঠলেন। তখন সেখান থেকে, মিটিং থেকে ভগবান বুদ্ধকে একটি অস্ত্র নিক্ষেপ করেছিলেন। ভগবান বুদ্ধকে একটি অস্ত্র কি করলেন? নিক্ষেপ করলেন, যে অস্ত্রটির নাম ছিল দুঃসায়াদু অস্ত্র। মনে থাকবে? প্রথম কাহিনীতে একটি অস্ত্রের নাম বলতে ভুলে গেছি, সেই অস্ত্রটির নাম ছিল চক্রায়াদু অস্ত্র। কোন অস্ত্র বলেন? ভগবান বুদ্ধ যখন বোধিজ্ঞান লাভ করে বসে কেপুন, সেদিন মার কি করেছিলেন? একটি অস্ত্র নিক্ষেপ করেছিল বুদ্ধকে, যে অস্ত্রটির নাম ছিল চক্রায়াদু অস্ত্র। কোন অস্ত্র? চক্র। এবং এই আলবৌ যক্ষ থেকে যে অস্ত্রটি ছিল সেটার নাম ছিল দুঃসায়াদু অস্ত্র। দুঃসায়াদু অস্ত্রের গুণ কি জানেন? যদি আকাশের এদিকে মারে 12 বছর অন্ধকার থাকে। কয় বছর বলেন? কয় বছর? 12 বছর। সমুদ্রে মারলে সমুদ্রের পানি কি হয়ে যায়? শুকিয়ে যায়। আর যদি পাহাড়ে মারে, পাহাড় ধ্বংস হয়ে যায়। এই অস্ত্রের নাম কি বললাম? দুঃসায়াদু অস্ত্র। কোন অস্ত্র বলেন না? দুঃসায়াদু অস্ত্র। এই অস্ত্রটি সেখান থেকে ভগবান বুদ্ধকে নিক্ষেপ করেছেন, কিন্তু না, এই অস্ত্র অদ্যপটে গিয়ে আবার ফিরে আসলো, যায়নি। তখন সে আরো রেগে গেলেন, ওহো আমার শ্রেষ্ঠ যেটা অস্ত্র ছিল এটা বুদ্ধকে নিক্ষেপ করলাম, তাকে নিক্ষেপ করলাম, সে তো চিনে না বুদ্ধকে, শ্রমণকে চিনে না। তখন তিনি আরো রেগে একেবারে উঠানে আসলো। উঠানে এসে বুদ্ধকে কি বলছেন জানেন? হে শ্রমণ, আমার ঘর থেকে বের হন। কাকে বলছেন বলেন তো? কাকে বলছেন? বুদ্ধকে বলছেন। বুদ্ধকে কি সম্বোধন করেছেন? হে শ্রমণ, আমার ঘর থেকে বের হন। বুদ্ধ তখন বলছেন আয়ুষ্মান। আয়ুষ্মান মানে বুঝেন? আয়ুষ্মান মানে ছোট, আয়ুষ্মান। ঠিক আছে, বুদ্ধ সে ঘর থেকে বের হলেন। থেকে রাখছিল তো, সেজন্য বুদ্ধকে এগুলো করছেন আর কি। শ্রমণ বুদ্ধকে আবার বলছেন, হে শ্রমণ, আমার ঘরে প্রবেশ করো।
বুদ্ধ বলছেন আয়ুষ্মান, ঠিক আছে। বুদ্ধ সেখানে প্রবেশ করলেন। আবার বলছেন হে সমন, আমার ঘর থেকে বের হন। বুদ্ধ কি করলেন? আবার বের হলো। সমন আবার বুদ্ধকে বলছেন হে সমন, আমার ঘরে আবার। এভাবে কয়বার জানেন? 3 বার। কয়বার বলেন? সবাই বলেন কয়বার? জন্মহত হইতে হইলে গলা সরো যাই। কয়বার? গলা খরচে বাজিলে গলা বড় যাই। কয়বার? এটা বুদ্ধের কথাগুলো বলছি। কার কথা? বুদ্ধের কথা বলছি। দেখেন, তখন 4র্থবারে ভগবান বুদ্ধ বলছেন হে আলবক যক্ষ, আমি আর বের হব না। ঘর থেকে বুদ্ধ বলছেন কি? আমি আর বের হব না। তখন বুদ্ধকে আলবক যক্ষ কি বলেছেন জানেন? অবাক হবেন শুনলে সেটা। বুদ্ধকে বলছেন আমাকে চিনেন আপনি? আমাকে চিনেন? নাম শুনলে তপ করে সবাই কম্পিত হয়। আমার নাম শুনলে, আমার নাম হচ্ছে আলবক যক্ষ। আমার নাম শুনলে মানুষ তপ করে কম্পিত হয়। আপনি কে? আমাকে ভয় পান না আপনি? আমাকে চিনেন? এমন ভাবে ধরে উঁচিয়ে মারবো, উঁচিয়ে মারকে তোলে মারবো, আপনি সমুদ্রে গিয়ে পড়বেন। কাকে বলছেন? বুদ্ধকে বলছেন। বুদ্ধ বলছেন পৃথিবীর মধ্যে এমন এখনো পুরুষ জন্মগ্রহণ করেনি বুদ্ধকে উঁচিয়ে মারলে সমুদ্রে গিয়ে পড়ে। তখন আলবক যক্ষ চিন্তা করলেন, ওহো, আমার জীবনে এরকম তো কোনো মানুষ আমি জীবনে দেখিনি। উনি কোনো সাধারণ কোনো মানুষ নয়। তখন বুদ্ধকে বলছেন আমি আপনাকে ক্ষমা করে দেব, আমি আপনাকে বক্ষণ করব না। আমার কিছু প্রশ্ন আছে, আমাকে কি একটু ধর্মদান আপনি প্রদান করবেন? তখন ভগবান বুদ্ধ বলছেন ধর্মদান প্রদান করতে পারি যদি ধর্ম আসনে আপনি বসেন। কোন আসনে বলেন? ধর্ম আসনে যদি আপনি বসেন। এখানে অনেকে ধর্ম আসনে বসেছেন, হাঁটু ভেঙে হাত জোর করে এখানে অনেকে আছেন। এটা আমি তো আমার কথা বলছি না, এটা বুদ্ধের কথা বলছি। কার কথা? বুদ্ধের কথা। তখন সেই আলবক যক্ষ ধর্ম আসনে বসে ভগবান বুদ্ধের কাছ থেকে 13টি প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন বলেন? 13টি প্রশ্ন করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন, 3টি প্রশ্নের কথা বলবো, এতগুলো বলার এখানে সমানে শুধুমাত্র 3টি বলবো। সেটা হচ্ছে সর্বপ্রথম বলেছেন পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? বলেছেন কি? পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? বুদ্ধ কি বলেছেন? পুরুষোত্তম মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানুষের শ্রদ্ধা। মানুষের কি বলেন? শ্রদ্ধা। শ্রদ্ধা আছে বিদায় আপনারা এখানে বসে আছেন। কি বলেন তো সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? শ্রদ্ধা। শ্রদ্ধা আছে বিদায় এখনো পর্যন্ত আপনারা কি আছেন? ধর্মসভায় বসে আছেন। আপনারা একটু সুপ্রভাষা সূত্রটি পড়বেন। এগুলো লম্বা কাহিনী, তো আমি সেজন্য সেদিকে যাচ্ছি না, নামটা বলে দিলাম। অঙ্গতনিকে আপনারা দেখবেন সুপ্রভাষা সূত্র, এটা আপনারা একটু পড়বেন। মানুষের জীবনে শ্রদ্ধাটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। দ্বিতীয় প্রশ্ন করলেন ভ্রান্তে, মানুষ কোন কর্ম করলে, কোন কাজ করলে সুখে অবস্থান করতে পারে? বুদ্ধ বলছেন সুখ পুণ্যাচ উৎসাহী। সুখের ঠিকানাটা হচ্ছে মানুষের পুণ্য কর্ম। কোন কর্ম বলেন? কোন কর্ম? পুণ্য। আজকে পুণ্য বাজারে এসেছেন কিসের জন্য? পুণ্য কর্ম সম্পাদন করার জন্য। শ্রেষ্ঠ সম্পদ কি? পুণ্য। সুখে থাকার শ্রেষ্ঠ সম্পদ কি? মানুষের পুণ্য কর্ম। কোন কর্ম? পুণ্য কর্ম। জীবন সন্ধিক্ষণে যদি পুণ্য কর্ম করতে পারেন, সুখে আপনি কি করবেন? অবস্থান করতে পারবেন। তৃতীয়ত প্রশ্ন করলেন ভ্রান্তে, মানুষ কেন এত দুঃখ পায়, কষ্ট পায়, তার কারণটা কি? ভগবান বুদ্ধ বলছেন এই আলবক যক্ষ, মানুষ কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার একটি মাত্র কারণ দুঃখ পাপাস্য হচ্ছে। দুঃখের একটি মাত্র কারণ মানুষের পাপকর্ম। কোন কর্ম বলেন? কোন কর্ম? পাপ। অনেক মানুষকে দেখবেন জ্বালা যন্ত্রণা এভাবে বলে, আসলে সে পাপের প্রায়শ্চিত্তগুলো কি করছেন? ভোগ করছেন। সেজন্য আমাদের জীবনে, সেজন্য আলবক যক্ষকে বলছেন তোমার জীবনে যে পাপগুলো করেছে সেজন্য তুমি কি পাচ্ছ? দুঃখ পাচ্ছ। অর্থাৎ মানব জীবনে যারা অকুশল কর্ম করবে, অর্থাৎ পাপ কর্ম করবে, তারা দুঃখের মধ্যে কি হবে? পতিত হবে। ভ্রান্তে বুঝতে পেরেছি। ভ্রান্তে কিভাবে ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়? দেখেন, চতুর্থ প্রশ্ন করলেন, কি বলেছেন? কিভাবে
ভব সমুদ্র পাড়ি দেওয়া যায়। বলছেন ভব সমুদ্র বুঝেন? দেখেন আবার নদী টদী এরকম না, এই সাঁতার কেটে ওদিকে চলে যাবেন, এটা না। ভব সমুদ্র মানে কি? কিছুক্ষণ আগে আপনারা গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন বলেন? কি গ্রহণ করেছেন? বান্তে এখানে বলেছেন আপ্পা মাদেন আসিলাম সাম্পাদিতা। কি বলেছেন আপনারা? বলেন আপনারা কি বলেছেন? আমা বান্তে। আমা বান্তে মানে কি? আমা বান্তে মানে কি? অয় বান্তে। আমা বান্তে মানে কি? অয় বান্তে। গয় বান্তে আছে, গো ন বান্তে আছে। আমার ভিতরে থাকিলে আমা বান্তে, আমার গেটের বাইরে গেলে কি ন বান্তে। ন বান্তে মানে কি? যতক্ষণ শুনেছেন ততক্ষণ আমা বান্তে। ধর্মসভা শেষ, অনুষ্ঠান শেষ, বাইরে গেলে কি ন বান্তে। না হলে এত দেশনা, এত কিছু দেশনা, এগুলো মানুষের পরিবর্তন কোথায়? লোভ আছে তো, দেশ আছে তো, মোহ আছে। আমাদের শ্রদ্ধেয় জ্যোতিষেন ভ্রান্তে গতকাল চকরিয়াতে এমন একটি দেশনা দিলেন, তিনি বলছেন আপনাদের যদি জীবনে হিংসা থাকে, লোভ থাকে, দেশ থাকে, কঠিন শিব দানের ফল হবে। হবে কিনা বলেন না? এই দেশনাটি শ্রদ্ধেয় ভ্রান্তে গতকাল চকরিয়াতে দিয়েছেন। তাহলে আমাদের জীবনে এগুলো যদি ত্যাগ করতে না পারি, এগুলো আনুষ্ঠানিকতা মাত্র। এগুলো থেকে আমরা কখনো দুঃখ থেকে পরিত্রাণ কখনো লাভ করতে পারবো না, সেটার ফলও আমরা কখনো ভোগ করতে পারবো না। তখন আরবক যক্ষকে বলছেন আপ্পা মাদেন আসিলাম সম্পদ। তুমি যদি আর যদি প্রাণ হত্যা না করো, প্রাণ হত্যা যদি থেকে তুমি যদি বিরত থাকো, তাহলে অপ্রমাশই যদি শিল্প পালন করতে পারো, তুমি ভব সমুদ্র পাড়ি দিতে পারবে। কি বলেছেন? আপ্পা মাদেনা ছিলাম সম্পাদে। এভাবে করতে করতে ধন সম্পদ কিভাবে রক্ষিত হয়, মানুষ কিভাবে দুঃখের মধ্যে এভাবে করতে করতে কয়টি প্রশ্ন? 13টি প্রশ্ন। দেশনা শুনে শুনে প্রশ্নগুলো করছেন। এই দেশনা শুনতে 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 আলব যজ্ঞ বুদ্ধি ধর্ম দেশনা শুনে শ্রোতা ভক্তি বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ওহো, দেখেন কত সুন্দর মহিমা। পরের দিন সন্তানকে সাজিয়ে কি করবেন? রাজা কোথা নিয়ে যাবেন? আলবক যজ্ঞের কাছে সন্তানকে নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন বলেন? সন্তানকে কোথা নিয়ে যাবেন? আলবক যজ্ঞের কাছে নিয়ে যাবেন। এখন আলবক যজ্ঞের কাছে তো নিয়ে যাবেন। বুদ্ধ কি করলেন? সকালে একদম সকাল সকাল ভগবান বুদ্ধ কি করলেন? আলবক যক্ষকে নিয়ে কোথায় আসছেন? রাজার ওখানে ঘরের মধ্যে আসছেন। এখন রাজা দেখে অবাক হলেন, থরথর করে তিনি কাঁপতেছেন, ওহো কে আসতেছে। তখন তাড়াতাড়ি নিজের জীবনকে রক্ষা করার জন্য, পরিবারকে রক্ষা করার জন্য সন্তানকে তাড়াতাড়ি আলবক যক্ষের কাছে তুলে দিতে যাচ্ছেন। তখনই আলবক যক্ষ লজ্জিত হলেন। কি জন্য? তিনি বুদ্ধের দেশনা শুনে শ্রোতা আপত্তি ফলে কি হলেন? প্রতিষ্ঠিত হলেন। সেজন্য তিনি কি হলেন? লজ্জিত হলেন। তিনি কি হলেন বলেন না? লজ্জিত হলেন। এই যে ভগবান বুদ্ধ এত বড় একজন আলবক যক্ষকে যে সম্যক পথে যে ফিরিয়ে আনলেন, সম্যক পথে যে আনলেন, এই সত্য বাক্যের প্রভাবে আপনাদের সকলে জয়মঙ্গল হয়। পুণ্যার্থী উপাসক উপাসিকা মণ্ডলী, এতক্ষণ যে ধর্ম কথাগুলো যে শ্রবণ করেছেন, সেজন্য আপনাদেরকে আমি মধ্যচিতে আশীর্বাদ পুণ্যদান জানাচ্ছি। যেহেতু সময়ের একটা বাধ্যকতা আছে, আপনাদের আর বিরক্তির কারণ হচ্ছে না। এখানে জয়মঙ্গল অট্টগাথা থেকে আমি 2টি কাহিনী আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এভাবে কাহিনীগুলো যদি আমি আরো 6টা কাহিনী আছে, এগুলো যদি বললে রাত হয়ে যাবে। আপনারা সকলে জানেন, যেহেতু এই সময়টুকু আমার পাওয়া হতো না যদি প্রধান ধর্মদেশক ভ্রান্তে তিনি দেশনা না করে যদি ছেড়ে না দিতেন। এই দেশনাও আপনারা কি করতে পারতেন না, শুনতেন না। তো আমি অবাক হলাম, যেখানে পানি ঢালি দেওয়ার জন্য আমাকে বলেছে, কিন্তু যে আপনারা দেশনা যে শুনবেন সেটা আমি অকল্পনীয়। আসলে যে দেশনাগুলো আপনারা শুনেছেন, এভাবে কিন্তু আমার দেশনাটা আরো 6টা কি আছে? কাহিনী আছে। এভাবে যেমন নালাগির হস্তিকে বুদ্ধ কিভাবে দমন করেছেন, মৈত্রীগুণী কিভাবে দমন করেছে, এগুলো লম্বা লম্বা কাহিনী, বুঝেছেন? তো 2টি কাহিনী আমি আপনাদের সম্মুখে কি করলাম? উপস্থাপন করলাম। তো আমি যেখানে যে আজকে সর্বশেষ, আগামী বছর যদি বেঁচে থাকেন, কি থাকেন বলেন না? আগামী বছর যদি বেঁচে থাকেন, কঠিন শিব দানের গাথাগুলো আগের মতো আগামী বছর আপনারা শ্রবণ করতে পারবেন। তো আমি সকলে যেন কঠিন শিব দানের একটি গাথও এখানে বাসন হয়নি, আমি সকলের কল্যাণোত্তরে পুণ্যার্থে আমি শুধু 4টি গাথা আপনাদের সকলের কল্যাণার্থে বাসন করে
আমার দেশনা শেষ করব। গাথা শেষে কি করবেন? বড় করে সাধুবাদ প্রদান করবে।